একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, অনেক রৌদ্র আপনাদের মাথার উপরে, কিন্তু এর চাইতে কঠিন রৌদ্র হাসরের ময়দানে আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আজকে মাটির মধ্যে বসে আছেন, আপনার আমার আপনজন জনম জনম ধরে মাটির মধ্যে পড়ে আছে। যারা মাটির উপরে চলতেছেন আর যারা মাটির নিচে পড়ে আছে, এরা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হাইরে, আজকে নীলফামারীর বাজারে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে। এ বাবা, টিনের ঘর চাল দিয়ে যদি বৃষ্টি পড়ে একটা ছিদ্র দিয়ে যদি পানি প্রবেশ করে, তাইলে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হবে, ঘরের ভিতরে যেন পানি না ঢুকে। এই যুবক, অথচ নীলফামারীর এলাকা, আজকের যে এলাকা রয়েছে রেবাজি, এলাকার নাম হলো চাপানিহাট। এই চাপানিহাটের গুরুস্থানের ভিতরে আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদার কবরে ছিদ্র দিয়ে দিয়ে বৃষ্টির পানি কবর গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই পানি নিষ্কাশনের আমাদের কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না। এই কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে সবাই যদি এই চাপানিহাটের গুরুস্থানের মধ্যে যাই, কিন্তু গুরুস্থানের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করে, ওই কবর আযাব শোনার ক্ষমতা দান করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী আপনার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? পৃথিবীর মানুষ চলে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে, যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। এখন জবানটা খুলে বলো, আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার শুরুর মালিক। এখন শুরুটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, মরণ দেওয়ার পরে শুধু সীমাবদ্ধ নয়, মরার পরে আবার আমাদেরকে জীবন দেওয়ার মালিককে হারিয়ে যাব একদিন আমি, রগনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রগনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রগনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই বাবা, এই বাবা, আপনারা কথা বললে ওয়াজ করা যাবে? একদম নীরব থাকা লাগবে, সামনে আসবেন না প্লিজ। আপনারা আসবেন না সামনে, বসুন, এই বসুন। এখানে অনেক চেয়ার ছিল, আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হুজুর, যিনি ঢাকা সারা বাংলাদেশের দুইটা আমাদের এশিয়ায় অত্যন্ত বিখ্যাত দুইটি সুন্নি প্রতিষ্ঠান, সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর অত্যন্ত দৃঢ়তার সাথে আপনাদেরকে কি পরিবেশ করে দিয়েছেন। আপনি একটু বসুন। আমাদের তুহিন ভাই এসেছেন, আমি জানি তিনি খুব ব্যস্ত মানুষ, আর আমিও যেহেতু পাবলিক নিয়ে চলি, আমি এগুলো একটু অডিয়েন্স গুলো বুঝি। এই বুঝার ভিত্তিতে আমার কমন সেন্স বলছে, আমার সেন্স বলতেছে যে তুহিন ভাইকে একটু বক্তব্য এখনই দেওয়া দরকার, কারণ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলুক, বলার পর আমি ধারাবাহিকভাবে দলিল ভিত্তিক যতটুকু আমি যেতে পারি আপনাদেরকে নিয়ে। আপনারা কি আছেন মাঠে ইনশাআল্লাহ? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বলতে কেন? একটু বসুন, একটু উপস্থাপনা করেন, উপস্থাপনা করেন। মারহাবা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিশাল